আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী গণিত অর্ধবার্ষিক পরীক্ষা 2026 তোমাদের সিলেবাস অনুযায়ী 50টি গুরুত্বপূর্ণ টিক চিহ্ন বা এমসিকিউ নিয়ে হাজির হয়েছি এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বা ছোট প্রশ্নগুলিও এক নজরে দেখে নিব। তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, ইনশাল্লাহ 20টার উপরে কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় প্যাটার্ন, এখানে 1 থেকে 8 পর্যন্ত এমসিকিউ দিয়েছি। বলতেছে এক নম্বর এটি বলতেছে 2, 4, 6, 8 এটি কোন ধরনের প্যাটার্ন? সঠিক উত্তর হলো গাণিতিক। 2 নম্বর দেখো, প্রথমে 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 45, 50, 55, 60। সঠিক উত্তর হলো ছোট গ 55। 3 নম্বরটি দেখো, প্রথম nটি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কোনটি? উত্তর হলো খ নাম্বার। এরপর দেখো 4 নম্বর, মিজিক বর্গে প্রতিটি সারি, স্তম্ভ ও কর্ণের যোগফল। সঠিক উত্তর হবে খ নাম্বার সমান হয়। 5 নম্বর দেখো, 1, 4, 9, 16 কোন প্যাটার্ন? সঠিক উত্তর হলো পূর্ণ বর্গ সংখ্যা। 6 নম্বরটি দেখো, একটি জ্যামিতিক প্যাটার্নে প্রতিটি নতুন চিত্রে নির্দিষ্ট নিয়মে কি পরিবর্তন হয়? সঠিক উত্তর হলো খ নাম্বার আকার বা সংখ্যা। 7 নম্বর দেখো, প্রথমে 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? উত্তর হলো খ নাম্বার 100, 210। 8 নম্বরটি দেখো, 3 গুণন 3 ম্যাজিক বর্গে প্রতিটি সারি যোগফল কত হবে? সঠিক উত্তর হলো খ নাম্বার 15। তারপরে অধ্যায় 2.1 মুনাফা 9 থেকে 14 পর্যন্ত দিয়েছে, যেমন মুনাফা কি? সঠিক উত্তর হলো ক নাম্বার বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তারপর দেখো 10 নম্বর, ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য 960 টাকা, মুনাফা কত? সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার 160। 11 নম্বর দেখো, 20% মুনাফায় 500 টাকা দ্রব্যর বিক্রয় মূল্য কত হবে? সঠিক উত্তর হলো খ নাম্বার 600 টাকা। 12 নম্বর দেখো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের সমান হলে কি হয়? উত্তর হলো ছোট গ নাম লাভ বিয়োগ ক্ষতি, কোনোটি নয়, অর্থাৎ লাভও নয় ক্ষতিও নয়। 13 নম্বরটি দেখো, 10% ক্ষতিতে 1000 টাকার দ্রব্য বিক্রি করলে বিক্রয় মূল্য কত? উত্তর হলো খ নাম্বার 900 টাকা। 14 নম্বরটি দেখো, মুনাফার হার নির্ণয় করা হয় ক্রয় মূল্যের উপর। ক নাম্বারটি সঠিক। অধ্যায় 3 পরিমাপ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি? সঠিক উত্তর হলো খ নাম্বার দৈর্ঘ্য গুণন প্রস্থ। 16 নম্বর, বর্গক্ষেত্রের পরিসীমা। উত্তর হলো 4 গুণন বাহু, ছোট গ নাম্বার। 17 নম্বর, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হবে? উত্তর হলো দেখো ঘ নাম্বার 1/2 গুণন ভূমি গুণন উচ্চতা। তারপর দেখো 18 নম্বর, বৃত্তের পরিধির সূত্রটি লিখো। উত্তর হলো দেখো খ নাম্বার। এবার দেখো 19 নম্বর, বৃত্তের ক্ষেত্রফল। উত্তর হলো খ নাম্বার। তারপর দেখো 20 নম্বর, 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? উত্তর হলো খ নাম্বার 100 সেন্টিমিটার। 21 নম্বরটি দেখো, 1 বর্গ মিটার সমান সমান কত বর্গ সেন্টিমিটার? উত্তর হলো ছোট গ নাম্বার একক, দশক, শতক, অযুত, হাজার, অযুত 1000। উত্তর হলো ছোট গ। তারপর দেখো 22 নম্বর, ঘনকের আয়তন। উত্তর হলো ছোট গ বাহু কিউব। তারপর দেখো বীজগণিতিক, a প্লাস বি কিউব সমান সমান কত? উত্তর হলো দেখো খ নাম্বার। তারপর দেখো 24 নম্বর, a মাইনাস বি কিউব সমান সমান কত? উত্তর হলো দেখো ক নাম্বারের সূত্রটি। তারপর দেখো 25 নম্বর, a কিউব প্লাস বি কিউব সমান সমান কত? উত্তর হলো ক নাম্বার। তারপরে 26 নম্বর, a কিউব মাইনাস বি কিউব সমান সমান কোনটি? উত্তর হলো ক নাম্বার। তারপর দেখো 27 নম্বর, এটি সঠিক উত্তর কি? খ নাম্বার। 28, এর সঠিক উত্তর হলো খ নাম্বার। 29, দুটি চলক বিশিষ্ট সমীকরণে চলক কয়টি? উত্তর হলো 2টি, খ নাম্বার। 30 নম্বরটি দেখো, সহজ সমীকরণ সমাধানের একটি পদ্ধতি কি? উত্তর হলো খ নাম্বার প্রতিস্থাপন। 31 নম্বর, আরেকটি সহ সমীকরণ সমাধানের পদ্ধতি।
উত্তর হলো অপনয়ন, ক নাম্বার। তারপর দেখো 32 নাম্বার, বীজগাণিতিক ভগ্নাংশের হর শূন্য হতে পারে। উত্তর হলো কি পারে, পারে না, সব সময় পারে, কোনো সময় পারে না। উত্তর হলো খ নাম্বার, পারে না। তারপর দেখো 33 নাম্বার, এর সঠিক উত্তর হবে ক নাম্বার। 34 নাম্বার, এর সঠিক উত্তর কত দেখো, ক নাম্বার। 35, এর সঠিক উত্তর ছোট গ 5। 36, এর সঠিক উত্তর খ নাম্বার 5। তারপরে সেট ও চতুর্ভুজ থেকে এখন দেখব সেট প্রকাশের কয়টি পদ্ধতি আছে। 1টি, 2টি, 3টি, 4টি, সঠিক উত্তর হলো 2টি। 38 নাম্বার, শূন্য সেটের উপাদান সংখ্যা। 0, 1, 2, অসীম। উত্তর হলো ক, 0। তারপরে ব্যঞ্চিত্র ব্যবহার করা হয়। উত্তর হলো খ নাম্বার, সেট প্রকাশ করতে। 40 নাম্বারটি দেখো, দুটি সেটের সাধারণ উপাদানকে কি বলে। উত্তর হলো 40-এর খ নাম্বার, সেট। 41, সামান্তরিকের বিপরীত বাহুগুলো। উত্তর হলো খ নাম্বার, সমান ও সমান্তরাল। 42 নাম্বার, আয়তনের প্রতিটি কোণের মান কত। উত্তর হলো 90 ডিগ্রি। 43 নাম্বার, বর্গক্ষেত্রের কর্ণ দুটি কেমন থাকে, সমান, ক নাম্বার উত্তর। তারপর 44, রম্বসের 4টি বাহু কেমন থাকে। উত্তর হলো খ নাম্বার, সমান। ট্রাপিজিয়ামের কয় জোড়া সমান্তরাল বাহু থাকে। উত্তর হলো ক নাম্বার, 1 জোড়া। এরপর দেখে অধ্যায় 11 থেকে তথ্য উপাত্ত। পাই চিত্রে সম্পূর্ণ বৃত্তের কোণ কত। উত্তর হলো ছোট গ 360 ডিগ্রি। তারপর দেখো 47, মধ্যক নির্ণয়ের আগে উপাত্তকে কি করতে হয়। উত্তর হলো বিন্যস্ত করতে হয়, খ নাম্বার সঠিক। তারপর 48 নাম্বার, সবচেয়ে বেশি বার সংঘটিত মানকে কি বলে। উত্তর হলো প্রচুরক, ছোট গ নাম্বার। 49, পাই চিত্র কোন ধরনের চিত্র। উত্তর হলো খ, বৃত্তাকার চিত্র। 50 নাম্বার দেখো, বিন্যস্ত উপাত্তের প্রধান সুবিধা কি। সঠিক উত্তর হলো ক নাম্বার, বিশ্লেষণ সহজ হয়। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অন্য বইয়ের সাজেশন পেতে। এবার সিলেবাস অনুযায়ী সংক্ষিপ্ত 20টি প্রশ্ন দেখি। তোমাদের প্রশ্নের মাঝে থাকবে 10টি, উত্তর দিতে হবে 5টির, 5টিতে 10 নাম্বার। প্রশ্নে থাকবে 10টি, সেজন্য আমি মাত্র 20টি দিয়েছি, যেন ইনশাল্লাহ কমন থাকে। 1 নাম্বারটি দেখো, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন অধ্যয়নের উদ্দেশ্য কি। উত্তর হলো সংখ্যার মধ্যে বিদ্যমান নিয়ম, সম্পর্ক ও ধারাবাহিকতা শনাক্ত করে পরবর্তী সংখ্যা বা সাধারণ সূত্র নির্ণয় করাই প্যাটার্নের অধ্যয়নের উদ্দেশ্য। 2 নম্বরটি দেখো, মিজিক বর্ণের একটি প্রধান বৈশিষ্ট্য লিখো। উত্তর, মিজিক বর্গে প্রতিটি সারি, প্রতিটি স্তম্ভ এবং উভয় কর্ণের সংখ্যাগুলোর যোগফল সমান থাকে। 3 নম্বরটি দেখো, মুনাফা ও লাভের সম্পর্ক লিখো। উত্তর হলো, কোনো পণ্য বিক্রয় করে ক্রয় মূল্যের চেয়ে বেশি অর্থ পাওয়া গেলে সে অতিরিক্ত অর্থ পাওয়া যায়, যে অতিরিক্ত অর্থ পাওয়া যায় সেটি লাভ বা মুনাফা। 4 নম্বরটি দেখো, শতকরা মুনাফা কেন ক্রয় মূল্যের ভিত্তিতে নির্ণয় করা হয়। উত্তর হলো, কারণ মুনাফা নির্ভর করে ক্রয় মূল্যের উপর, বিনিয়োগকৃত অর্থের উপাদানের উপর, তাই শতকরা মুনাফা ক্রয় মূল্যের ভিত্তিতে হিসাব করা হয়। 5 নম্বরটি দেখো, পরিসীমা ও ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য লিখো। উত্তর হলো, পরিসীমা হলো কোনো বদ্ধ চিত্রের চারপাশের মোট দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল হলো সেই বদ্ধ চিত্রের ভেতরের মোট ক্ষেত্রের পরিমাণ। 6 নম্বরটি দেখো, ঘনবস্তুর আয়তন বলতে কি বোঝায়। উত্তর হলো, কোনো ঘনবস্তু যতটুকু স্থান দখল করে তাকে ওই বস্তুর আয়তন বলে। তারপর দেখো 7 নম্বর, a প্লাস বি, তারপরে একটা দেখো কি 3 কিউব সূত্রের ব্যবহার কোথায় হয়। বীজগাণিতিক রাশির বিস্তৃত উৎপাদক নির্ণয় এবং বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে সূত্র ব্যবহার হয়। তারপর দেখো 8 নম্বর, গণের সূত্রাবলী জানা কেন গুরুত্বপূর্ণ। জটিল বীজগাণিতিক রাশি সহজে বিন্যস্ত বা উৎপাদক বিশ্লেষণ করতে, এটা কি হবে সংখ্যাটা, আচ্ছা দেখে নিও, সূত্রাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এরপর দেখো 9 নাম্বার, বীজগাণিতিক ভগ্নাংশের লব ও হরে সাধারণ উৎপাদক থাকলে কি করতে হয়? উত্তর হলো সাধারণ উৎপাদক দ্বারা লব ও হরকে ভাগ করে ভগ্নাংশকে সরল বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। 10 নম্বরটি, বীজগাণিতিক ভগ্নাংশ যোগ করার প্রথম ধাপ কি? উত্তর হলো প্রথমে ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করে সমহর বিশিষ্ট করতে হয়। 11 নম্বর দেখো, সহসমীকরণের সমাধান বলতে কি বোঝায়? দুটি সমীকরণকে একই সঙ্গে সত্য করে এমন চলক দ্বন্দ্বের মান নির্ণয় করাই সহসমীকরণের সমাধান। 12 নম্বরটি দেখো, প্রতিস্থাপন পদ্ধতি কখন বেশি সুবিধাজনক? উত্তর হলো যখন কোনো একটি সমীকরণ থেকে সহজে একটি চলকের মান প্রকাশ করা যায় তখন প্রতিস্থাপন পদ্ধতি বেশি সুবিধাজনক। তারপর দেখো 13 নম্বর, অপনয়ন পদ্ধতির মূল ধারণা কি? উত্তর, দুটি সমীকরণ যোগ বা বিয়োগ করে একটি চলক অপসারণ করে অপর চলকের মান নির্ণয় করাই অপনয়ন পদ্ধতির মূল ধারণা। তারপর দেখো 14 নম্বর, রুস্টার পদ্ধতিতে সেট কিভাবে প্রকাশ করা হয়? উত্তর হলো সেটের সব উপাদানকে বড় বন্ধনীর মধ্যে কমা দিয়ে পৃথক করে লেখা হয়। 15 নম্বর, সেট গঠন পদ্ধতিতে সেট কিভাবে প্রকাশ করা হয়? উত্তর হলো সেটের উপাদানগুলোর সাধারণ বৈশিষ্ট্য বা নিয়ম উল্লেখ করে প্রকাশ করতে হয়। এভাবে 17, 18, 19, 20। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। পরীক্ষায় সফলতা অর্জন করার আশা ব্যক্ত করি।